হ্যালো ফ্রেন্ডস, এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে আমরা যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা। এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে গতকাল আমরা একটি আপডেট দিয়েছিলাম, অর্থাৎ 12ই মার্চে কলকাতা হাইকোর্টের কোর্টরুম নাম্বার 11-এর যে ডিভিশন বেঞ্চ রয়েছে, রাজশেখর মান্থা এবং তপব্রতী চক্রবর্তী স্যারের যে বেঞ্চ রয়েছে, সেই বেঞ্চে গত 12ই মার্চ কী কী আপডেট উঠে এসেছিল হাইকোর্ট থেকে, তার বিস্তারিত কিন্তু আপডেট আমরা তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরেছিলাম। তো আজকে আমরা সেই আপডেটেরই কথা বলবো, কিন্তু একটু আলাদা ধরনের, মানে যেটি হচ্ছে এই সময় যে পত্রিকায় পাবলিশড হওয়া একটা আর্টিকেল, যেটা কলকাতা হাইকোর্টের অফিস সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে হয়েছিল। তো যে আর্টিকেলটি সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো। তো তার আগে তোমাদের প্রত্যেককে জানাই এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে হ্যাপি হোলি। তো সবাই আজকে রঙে ভরিয়ে দাও নিজের জীবনটাকে, এবং প্রত্যেকের জীবনে একটা আনন্দ আসুক, রং বেরং হয়ে উঠুক প্রত্যেকের জীবনটা। ওরা এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে শুভেচ্ছা রইল প্রত্যেককে। তো আমরা এবার মেন টপিকের দিকে এগোবো। তোমাদেরকে বলে দিই, আমাদের রাজ্যের এমত অবস্থায় কিন্তু অফিস সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে যেটি কিন্তু সুপ্রিম কোর্টে এখনো কিন্তু চলছে। তো সুপ্রিম কোর্টে এই বাতিল মামলাটি তোমাদের সামনে অনস্ক্রিনে আমি তুলে ধরার চেষ্টা করব, যেটি রয়েছে যার ডায়েরি নাম্বার 27287/2024 অমলচন্দ্র দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং কলকাতা হাইকোর্টেও এই মামলা কিন্তু হয়েছিল, এবং এই মামলা যে হয়েছিল, এই মামলাটির যে ডায়েরি নাম্বার ছিল, যদি আমি বলি WPAP/387/2024, যেটা আকমাদি ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং আরও একটা হয়েছিল WPAP/430/2024 বা অমলচন্দ্র দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই সময় পত্রিকায় পাবলিশড হওয়া সেই আর্টিকেলটি, যেটি গত 12ই মার্চকে কেন্দ্র করে, মানে কলকাতা হাইকোর্টের কোর্টরুম নাম্বার 11-এর যে ডিভিশন বেঞ্চ রয়েছে, সেই ডিভিশন বেঞ্চে যেটা পাবলিশড হয়েছে, বা ডিভিশন বেঞ্চে যে শুনানিকে কেন্দ্র করে, তো 12ই মার্চ কিন্তু পাবলিশড হওয়া, এই সময়ের কিন্তু 12ই মার্চ বলি 13ই মার্চে পাবলিশড হওয়া পত্রিকাতে, সেটা এই সময়ের যে পত্রিকা রয়েছে সেই পত্রিকাতে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো কি বলেছে। তো এই ওবিসি মামলাকে কেন্দ্র করে এ সময় পত্রিকায় প্রকাশিত সেই আর্টিকেলটি আমি তোমাদের সামনে অনস্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। এখানে কি বলছে তোমরা প্রত্যেকে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করো, আমি একটু জুম আউট করার চেষ্টা করছি। তো তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে, আর এই ভুল হবে না। এটা বলা হচ্ছে যে ওবিসি মামলায় হাইকোর্টে ক্ষমা চাইলেন রাজ্যের মুখ্য সচিব, অর্থাৎ মনোজ পন্ত সিং। 2010 সালের পর থেকে ওবিসি সংস্থাপত্র প্রাপকদের যে তালিকা তৈরি করা হয়েছে, তা 1993 সালের ব্যাকওয়ার্ড ক্লাস আইনের পরিপন্থী। এরপরে কি বলা রয়েছে, যে ওবিসি সার্টিফিকেট মামলায় বুধবার অর্থাৎ 12ই মার্চ কলকাতা হাইকোর্টে ভার্চুয়ালি হাজির হন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত। আদালতের নির্দেশ কেন অমান্য করা হচ্ছে সেই প্রশ্ন তুলে মুখ্য সচিবকে তলব করেছিল হাইকোর্টের বিচারপতি দ্বয়রা, অর্থাৎ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে বিচারপতি দ্বয় ছিলেন, ওনারা কিন্তু জিজ্ঞেস করেছিলেন। বুধবার হাজিরা দিয়ে ক্ষমাও চেনেন মুখ্য সচিব। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও রাজশেখর মান্থা ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, হাইকোর্টের নির্দেশ অগ্রাহ্য করে সরকার যেসব বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেই বিভাগের অফিসারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। কি পদক্ষেপ নেওয়া হলো? 2রা এপ্রিলের মধ্যে মুখ্য সচিবকে হলফনামা দিয়ে জানাতে হবে, যেটা আমি বলেছিলাম যে 2 এপ্রিল বিচারপতি দ্বয়রা বলেছেন কিন্তু 3:50-এর সময়, যেহেতু ওটা একটা 5 থেকে 10 মিনিটের একটা হিয়ারিং বা শুনানি হবে, মানে কি কমিশন কি পদক্ষেপ নিয়েছে বা মুখ্য সচিব সাইড থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তি প্রকাশকে কেন্দ্র করে, তো সেটা কিন্তু ওই বুধবার বলছি 2 এপ্রিলের দিন আমরা কিন্তু জানতে পারবো। মুখ্য সচিবের কাছে এদিন আদালত জানতে চায়, আপনারা বারবার কোর্টে আশ্বাস দেওয়ার পরেও কি করে নিয়োগ প্রক্রিয়া চলছে। তো এরপরে যেটা রয়েছে আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব। মুখ্য সচিবের কোনো নিয়ন্ত্রণ নেই। মনোজ উত্তরে বললেন, অর্থাৎ মুখ্য সচিব উত্তরেই বললেন যে আমরা বারংবার আদালতের নির্দেশ সব বিভাগে পাঠিয়ে দিয়েছিলাম, আর তারপরেও কিছু বুঝতে সমস্যা হয়েছিল, তবে আর কোনো সংশয় নেই, মামলা নিষ্পত্তি হওয়ার আগেই আর নিয়োগ হবে না। ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলায় হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। মামলাটি এখন দেশের শীর্ষ আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে, যেটা তোমরা প্রত্যেকেই কিন্তু জানো। তো তোমাদেরকে বলে দিই, এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে আমাদের তো হাইকোর্টের তো রায় তো আসবেই, প্লাস বলতে গেলেই চলেই এসছে, শুধু মুখ্য সচিবের যে হলফনামাটা সেটা জমা পড়বে, এবং হলফনামায় কি দেওয়া রয়েছে না দেওয়া রয়েছে সেটা ওনারা জাস্ট শুনবেন এবং জাস্টিফাই করবেন। তো অলরেডি কিন্তু জাজমেন্ট চলে এসছে।
তো এরপরে যেটা হচ্ছে সুপ্রিম কোর্টে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি অনেকে আমাদের চ্যানেলে যারা যারা রয়েছে মেম্বার্স তারা কিন্তু কোয়েরিজ করেছো যে আলটিমেটলি আমাদের কি ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি সুপ্রিম কোর্টে কি কবে উঠতে চলেছে। তো তোমাদেরকে বলে দিই, আমাদের এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টে 18 তারিখ ওঠার একটা সম্ভাব্য একটা ডেট দিয়েছে। তো এখনো কোনো রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি না অ্যাডভান্স লিস্টে যদিও লিস্টেড রয়েছে আমাদের এই সুপ্রিম কোর্টে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি যে 92 নাম্বার সিরিয়ালি লিস্টেড থাকলেও কিন্তু মেন যে কোজ লিস্ট থাকে ওই নির্দিষ্ট বা নির্ধারিত তারিখের অর্থাৎ 18 তারিখের যে মেন কোজ লিস্ট যে পাবলিশ করা হয়েছে সুপ্রিম কোর্ট অফিসিয়াল সাইটে সেখানে কিন্তু কোনো রকম ভাবে লিস্টেড নেই। এমনকি আমরা যখন কেস স্টেটাসে যাই আমরা তখন দেখতে পাই সেখানে কিন্তু কোজ লিস্ট নাম্বার কোনো দেওয়া নেই। তো আরো একটা পদ বাকি রয়েছে, সেটা হচ্ছে যে সাপ্লিমেন্টারি লিস্ট। এবার যদি সাপ্লিমেন্টারি লিস্টে যদি থাকে তাহলে হয়তো হতে পারে যে ওঠার সম্ভাবনা রয়েছে, কারণ এখনো পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম ভাবে কোনো সাপ্লিমেন্টারি লিস্টের কোনো আপডেট দেওয়া হয়নি বা আপডেট নেই। এবার সাপ্লিমেন্টারি লিস্ট আসলেই সেটা আমরা তোমাদেরকে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো একটা ভিডিওর মাধ্যমে। তাছাড়া তোমাদেরকে বলে দিই এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা যেটা সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার 2-তে এই মুহূর্তে অনগোয়িং মানে চলছে মামলাটি বিচারপতি BR গাভাই স্যার এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসির বেঞ্চে কিন্তু এই মামলাটি মানে মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টের যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি কিন্তু বিচারাধীন অবস্থায় রয়েছে। এবারে তোমাদের অনেকের কনফিউশন যে এই মামলাটি আলটিমেটলি কি কোনো রকম ভাবে উঠতে পারে সুপ্রিম কোর্টে। তো সম্ভাবনা বা পসিবিলিটিজ রয়েছে, সেটা আমরা না বলতে পারবো না। আর দ্বিতীয়ত হচ্ছে এই মামলাকে কেন্দ্র করে তোমরা যারা অনেকবার প্রশ্ন করেছো যে এই মামলাকে কেন্দ্র করে আলটিমেটলি কি দিশা হতে পারে, সেটা পরের ব্যাপার, কারণ যখন আমাদের ওনার সামনে আসবে তখন আমরা কিন্তু ডিটারমাইন করতে পারবো বা তখন তোমাদের সামনে একটা জেনুইন আপডেট আমরা দিতে পারবো, তার আগে পারছি না। আর যেটা কথা হচ্ছে যে সুপ্রিম কোর্টে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি আমরা জানতে পারবো 17 তারিখের দিন, কারণ এখন এই মুহূর্তে কিন্তু সুপ্রিম কোর্টে একটা হলিডে টেম্পোরারি একটা হলিডে কিন্তু ঘোষণা হয়েছে। তো 17 তারিখ সুপ্রিম কোর্টের বিভিন্ন সুপ্রিম কাজগুলো কিন্তু চালু হবে, বিভিন্ন কোর্টরুম নাম্বার কিন্তু চালু হবে, তখন কিন্তু আমরা পুরোপুরি আপডেট দিতে পারবো 17 তারিখের দিন, অর্থাৎ 17 তারিখের রাত্রে হোক বা 18 তারিখের দিন কিন্তু আমরা পুরো জেনুইন আপডেটটা তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব। যদি সেরকম কিছু আপডেট এসে থাকে মানে আসল যদি আপডেট বা কোনো কিছু খুশির একটা আপডেট যদি এসে থাকে তাহলে অবশ্যই তোমরা পেয়ে যাবে খুবই তাড়াতাড়ি। খুশির হোক বা ব্যাড হোক গুড হোক যাই আপডেট আসুক না কেন এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে আমরা তোমাদের সামনে অনস্ক্রিনে সর্বপ্রথম কিন্তু তুলে ধরার চেষ্টা করব। তো তোমরা যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছো তো তাদেরকে বলবো ভিডিওটি একটু লাইক করে দিও এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই নিজ নিজ ফ্রেন্ড সার্কেলের কাছে প্রচুর পরিমাণে সার্কুলেট করে দিও। এবং যদি তোমাদের এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে কোনোরকম কোনো কিছু কোয়েরিজ থাকে তাহলে অবশ্যই এই কোয়েরিজ তোমরা মন্তব্যে বা কমেন্ট সেকশনে তোমাদের নিজ নিজ মন্তব্য তুলে ধরতে পারো। এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। তো ওবিসি সার্টিফিকেট রিলেটেড ইভেন যে এডুকেশন রিলেটেড যা কিছু মামলা থাকছে কিনা আমরা কভার করার চেষ্টা করছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো আশা করি তোমরা একটু সাপোর্ট করো, তোমরা সাপোর্ট করলেই কিন্তু আমরা আরো অনেক কিছু কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো বিভিন্ন ধরনের ডকুমেন্টারি ভিডিওর মাধ্যমে। তো কিছু না কিছু ভাবে আমরা তোমাদেরকে হেল্প করবো, তো তোমাদেরকেও একটু হেল্প করতে হবে, তোমাদের সাপোর্ট দরকার, আমাদের তোমাদের ভালোবাসা দরকার। আজকে তোমাদের ভালোবাসা পেয়েই খারাপ হোক ভালো হোক সবকিছু মন্তব্য স্বীকার করেই কিন্তু আজকে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি। তো তোমাদের ছাড়া আমাদের কোনো রকম প্রেজেন্স নেই, আমাদের কোনো রকম উপস্থিতি নেই, বারে বারে আমরা একটাই কথাই তুলে ধরছি। তো তোমরা আমাদের কাছে একটা প্রভুর মতন, তো তোমরা চেষ্টা করবে আমাদেরকে একটু হেল্প করার, একটু সাপোর্ট করার। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং, হ্যাভ আ নাইস ডে, টাটা, বাই বাই।